আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যে ভিডিওটা আমি আসলে ক্রিকেট নিয়ে কিছু আলোচনা করতে চাই। যে গতকালকে যে নাজমুল ইসলাম সাহেব যে কথাগুলো বলেছিলেন যে ক্রিকেটারদের পিছনে যে টাকাগুলো খরচ করেন এর বিনিময়ে ক্রিকেটাররা মানে কোনো বিশ্বকাপ বা কোনো ওয়ার্ল্ড কাপ জিততে পারে নাই। তো এটা নিয়ে কিছু তিনি আলোচনা করেছিলেন। তো আমি নাজমুল ইসলাম সাহেবকে এটাই বলতে চাই যে শুধু ক্রিকেট কেন, আপনারা তো ফুটবল ফুটবল শো আরও অনেক খেলা বাংলাদেশে আছে, ওদের পিছনে তো আপনারা টাকা খরচ করছেন। তো ওরা কয়বার বিশ্বকাপ খেলছে, আর ক্রিকেট কী করছে আপনারা একটু ম্যাপে দেখেন। দেখেন কে কতটুকু, কার কতটুকু অবদান, ক্রিকেটের কতটুকু অবদান, ফুটবলের কতটুকু অবদান, অন্যান্য যে আরও খেলা আছে এদের কত অবদান। আপনাদেরকে চিন্তা করে দেখতে হবে যে এই ক্রিকেট দ্বারাই আমাদের দেশকে সারা বিশ্বে চিনেছে। আমাদের বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, এরপরে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রাহিম থেকে শুরু করে অনেক প্লেয়াররা আমাদের দেশকে চেনাইছে। আছে বাঙালিদের প্লেয়ারদের যে এবিলিটি আছে সেই এবিলিটি দ্বারা তারাই মানে খেলা চালিয়ে নিছে। ইন্ডিয়ার যে এবিলিটি আছে সেই এবিলিটি দ্বারা খেলা চালিয়ে নিছে। সো প্রত্যেকটি দলের একটা এবিলিটি থাকে, সেই এবিলিটি দ্বারা তাদের খেলা পরিচালনা করে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা জয়ী হয়, আবার তারা পরাজিত হয়। এটাই তো খেলার নিয়ম। পরিশেষে আমি এটাই বলবো যে বর্তমানে যে রাজনৈতিক যে পরিস্থিতি আর কি, এই পরিস্থিতিগুলো এখন ক্রিকেটে মানে অবস্থান করতেছে। সো সেই অবস্থানকে সরাতে আমি বিসিবির কাছে আহ্বান করব এবং বাংলাদেশের যে দর্শকগুলো আছে যে ক্রিকেট প্রেমিক বা তাদের কাছে আমি আহ্বান করব তারা যাতে ঐক্য হয়ে সোশ্যাল মিডিয়াতে কথা বলে। ধন্যবাদ সবাইকে।